হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি তো ভালোই আছি। আজকে আমি আমার নিজস্ব স্টাইলের পালং পনির আপনাদেরকে রান্না করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আমি প্রথমে পালং শাক ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি। তারপরে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি করেছি এবং একটু আদা বাটা আর রসুন বাটা। আর সাথে পনিরটা আমি অর্ধেকটা এরকম পিস করে কেটে নিয়েছি এবং অর্ধেকটা রেখে দিয়েছি, পরে কাজে লাগবে। আচ্ছা, প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে নিলাম, তারপরে চারিপাশে আমি লবণটাকে দিয়ে নিলাম। এরপরে আমি পনিরগুলোকে একটু লাল করে ভেজে নিলাম। তারপরে আমি কড়াতে আবার একটু সর্ষের তেল দিয়ে নেব। এরপরে আমি জিরে ফোড়ন আর চারিপাশে একটু লবণ দিয়ে নেবো। লবণটা দিলে এইভাবে হয় কি, আপনি যাই রান্না করুন না কেন ছিটবে না। আর তারপরে আমি জিরে ফোড়নের পরে আমি তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি এবং কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। আমার এখানে এটা অপশনাল, আপনারা শুকনো লঙ্কাটা দিলে দিতে পারেন, আমার ছিল না বলে আমি কাঁচা লঙ্কা দিয়েছি। যাই হোক, তারপরে আমি আদা বাটা, রসুন বাটা দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, টমেটো কুচি দিলাম। এটাকে ভালো করে একটু কষা কষা মতো হয়ে গেলে আমি যে অর্ধেকটা পনির রেখে দিয়েছিলাম সেই পনিরটাকে আমি গ্রেট করে কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি একটু লবণ দিলাম, হলুদ গুঁড়ো দিলাম আর কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম। এরপরে আমি আবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নেব রান্নাটাকে। তারপর আমি একটু সামান্য চিনি দেবো। চিনিটা দিলে কালারটাও ভালো আসে এবং ফ্লেভারটাও ভালো আসে। এরপরে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে নিচ্ছি। তারপরে আমি পালং শাক কুচোটাকে দিয়ে দিলাম। এরপরে আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে তারপরে কড়াটাকে একটু কিছুক্ষণের জন্য আমি ঢেকে রাখবো। তার আগে আমি একটু জল দিয়ে নেব। এরপরে আমি ঢেকে রাখবো। একটু ঢেকে রাখার পরে আবার ঢাকনাটাকে খুলে তারপরে আমি পনিরগুলোকে দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে ভাজা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব।